অথেন্টিক ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আপনাদের আপনজনের মধ্যে শেয়ার করে দিন। এবং আপনাদের কোনো রকম কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অতি অবশ্যই রিপ্লাই দেবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমত যেই বিষয়টা জানতে হবে, এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন এসটি অর্ডারে মূলত কী বলা হয়েছে। তো দেখুন, প্রথমত আমরা যেই বিষয়টা এতদিন পর্যন্ত জেনে এসেছি যে 2011 সালের পর থেকে এখনও পর্যন্ত যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোকে ইস্যু করা হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোকে আবার রিভেরিফিকেশন করতে হবে। কিন্তু আদালত থেকে এমন বলা হয়েছে যে সবাইকে রিভেরিফিকেশন করতে হবে 2011 সালের পর থেকে, এমনটা নয়। অর্থাৎ যাদের উপর সন্দেহ হবে তাদেরই করতে হবে, অর্থাৎ প্রত্যেককে করতে হবে এমনটা নয়। সেকেন্ড যেই ফেজ আমরা দেখছিলাম বিভিন্ন বিডিও অফিস বা এসডি অফিস থেকে কাস্ট সার্টিফিকেটগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে এবং আদালত থেকে স্টে অর্ডারে বলা হয়েছে যে আদালতের অনুমতি ছাড়া কোনো বৈধ কাস্ট সার্টিফিকেটকে বাতিল করা যাবে না। তৃতীয় যেই পয়েন্টটা, যে ধরুন আপনার নামে যদি কেউ অভিযোগ করে, দ্যাট কেস আপনার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন হবে, তথাপি আপনার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করাতে হবে না এবং তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট বাতিল হবে না বৈধ সেটা পুরোপুরি সেই অথরাইজ ডিপার্টমেন্টের উপর নির্ভর করছে। এবং আপনাদের যে লাইনে দাঁড়িয়ে বিডিও অফিসে গিয়ে খবর নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা, সেটাও আপনাদের করতে হবে না। অর্থাৎ বর্তমানে এই যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন বিষয়টা, এটাকে আরও সহজ সরলভাবে ব্যক্ত করেছে কলকাতা হাইকোর্ট থেকে। এবার আপনাদের যে প্রশ্নগুলো সাধারণত করেছেন যে এই স্টে অর্ডার কাদের জন্য প্রযোজ্য, তো দেখুন 2011 সালের পরে যেই সকল কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সকল কিছু শংসাপত্রর ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকের জন্যই কিন্তু এই যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন সেটা কিন্তু এখন থেকে আর প্রত্যেকের জন্যই নয়, অর্থাৎ প্রত্যেককেই যে করতে হবে তেমন কোনো বিষয় নেই। সেকেন্ড যেটা, আমার সার্টিফিকেট কি বাতিল হয়ে যাবে, তো দেখুন আপনার সার্টিফিকেট বাতিল হবে কি হবে না সেটা পরের ব্যাপার। অর্থাৎ বর্তমানে আদালতের অনুমতি ছাড়া কোনো সার্টিফিকেটকে কোনো অথরাইজ ডিপার্টমেন্ট, সেটা বিডিও অফিস হোক বা এসডি অফিস হোক, বাতিল করতে পারে না। তৃতীয় যেটা, যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ থাকে তাহলে কি করতে হবে। যদি আপনি কোনো জালিয়াতি নথি বা কোনো রকম ভুয়ো তথ্য দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট বানিয়ে থাকেন এমন অভিযোগ পায়, তখন কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে হবে। তথাপি যদি আপনার নামে কোনো রকম অভিযোগ বা কমপ্লেন না থাকে আপনাকে করতে হবে না। এবার যেটি গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন এখনও কিন্তু এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের যে ফাইনাল রায় সেটা কিন্তু বেরোয়নি। অর্থাৎ সমসাময়িকভাবে, অর্থাৎ এই যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন এটার স্টে অর্ডার দেওয়া রয়েছে, এটা কিন্তু ফাইনাল ডিসিশন নয়। যেই কারণে আপনারা ভাববেন না যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন ভবিষ্যতে আর হবে না। এটা সমসাময়িকভাবে কলকাতা হাইকোর্ট থেকে দিয়েছে, ভবিষ্যতে কী হবে এটা কিন্তু টোটালটাই হাইকোর্টের উপর নির্ভর করছে। অর্থাৎ আজ হচ্ছে না কাল হবে না সেটা কিন্তু কোনো বিষয় নয়। এই জন্যে আপনারা প্রস্তুত থাকবেন, বিশেষ করে আপনারা যাদের কাছে উপযুক্ত ডকুমেন্টস রয়েছে তাদের তো কোনো ব্যাপারই না, কিন্তু যারা যদি কোনো রকম ভুয়ো নথি বা জাল তথ্য দিয়ে বানিয়ে থাকেন তাদের ক্ষেত্রে বিষয়বস্তুটা আলাদা। এই জন্যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন সমস্ত রকম ইনফরমেশান আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ইনসাইট আপনাদের সামনে সবার আগে তুলে ধরে। এই জন্য আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল ইনসাইটের নতুন অথেন্টিক ইনফরমেশান পেতে ওয়েস্ট বেঙ্গল ইনসাইটকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করে দিন, আপনজনের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ।